এই পরীক্ষার আগে ছাত্র ছাত্রীরা যারা পরীক্ষার্থী, পরীক্ষার 15 দিন আগে, 10 দিন আগে, কিছুদিন আগে খেলা গেছে, ফুটবল খেলা, কি বলে কথা, ঠিক না? এখন পরীক্ষার্থীর পরীক্ষার আগে বন্ধু আইসা বলতেছে, দোস্ত চল খেলা দেখে আসি। দরজা খোলা, আসো দোস্ত যাই। পরীক্ষার্থী খেলতে গেছে, খেলা দেখতে গেছে। আড্ডায় আসো, গেছে। যে ক্যারাম খেলতে চলো, চলে গেছে। ফুটবল খেলতে চলো, চলে গেছে। নাটক দেখতে চলো, চলে গেছে। যাহা মন চায় তাহা করছে। পরীক্ষার আগে দরজা খোলা। যেই বন্ধুই ডাকছে ওই বন্ধুর ডাকে সারা দিচ্ছে, চলো লেকের পার ঘুরে আসি। লেকের পার চলে গেছে। পরীক্ষার আগে যেই পরীক্ষার্থীর দরজা খোলা ছিল, আর একজন পরীক্ষার্থী পরীক্ষার আগে দরজা বন্ধ ছিল। বন্ধু এসে ডাকছে, চলো খেলতে যাবি না? কয় না, আমার সামনে পরীক্ষা, যাব না। খেলা দেখতে যাবি না? কয় না, আমার পরীক্ষা, খেলা দেখতে যাব না। রাত 3টায় খেলা, খেলা দেখবি না? কয় না, আমার পরীক্ষা, খেলা দেখতে যাব না। পরীক্ষার আগে পরীক্ষার্থীর দরজা বন্ধ, আর একজনের দরজা খোলা। এইবার ঘটনাক্রমে ফলাফল বের হওয়ার পর যেই পরীক্ষার্থীর পরীক্ষার আগে দরজা খোলা ছিল, ওই পরীক্ষার্থী রেজাল্ট বের হওয়ার পর দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক না? ঠিক বলেন? এইবার রেজাল্ট আসছে ফেল, রেজাল্ট আসছে ফেল, দরজা বন্ধ হয়ে গেছে। এই ফেল রেজাল্ট ভাইয়ের কাছে দেখাইতে পারে না, যেই ভাই প্রবাস থেকে টাকা পাঠাইছে তার জন্য। বাবার কাছে দেখাইতে পারে না, লজ্জা। বোনের কাছে দেখাইতে পারে না, লজ্জা। মায়ের কাছে দেখাইতে পারে না, লজ্জা। ফেল। আর যেই পরীক্ষার্থীর পরীক্ষার আগে দরজা বন্ধ ছিল, পরীক্ষার পর দরজা খুলে গেছে, রেজাল্ট আসছে পাস। কি সুন্দর হাসি উজ্জ্বল চেহারা। রেজাল্ট নিয়ে বোনের কাছে যায়, বোন দেখ কি সুন্দর রেজাল্ট আসছে, আমি এ প্লাস। বাবার কাছে যায়, আব্বু তুমি যেমন দোয়া করছো এ প্লাস। বোনের কাছে যায়, দেখো আমার গোল্ডেন আসছে। ভাইয়ের কাছে ফোন দিয়ে কয়, ভাই রেজাল্ট বলো ভালো আসছে, খুশি ঠিক কিনা বলে। এজন্য দোস্ত, এই দুনিয়াতে যাদেরকে দেখেন হাস্য উজ্জ্বল, খুশি খুশি দুনিয়ায় দেখেন, যারা এরকম ভাবে যাহা মন চায় তাহাই করে, অসুবিধা নাই। কবরের দরজা দিয়ে ঢুকার সাথে সাথে ঘটনা উল্টা হয়ে যাবে। দুনিয়াতে যারা হাসি খুশি ছিল, এইবার কবরে যাওয়ার পর সবার মুখ ভেজা, ঠিক কিনা বলে। এজন্য আল্লাহর নবী হাদিসে বলেন, বড় আশ্চর্য, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আপনাদের কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ আমাদের কোনো টেনশন নাই। দুনিয়াতে অল্প সময়ের জিন্দেগিতে কষ্ট করতে রাজি, আখিরাতের অনাদি অনন্তকালের জিন্দেগিতে ইনশাআল্লাহ আসবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।